আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ময়মনসিংহ বোর্ড 2022 সালের কোশ্চেনটা সমাধান করব। কাজ ক্ষমতা ও শক্তি থেকে ময়মনসিংহ বোর্ড 2022 সালের কোশ্চেনটা আমরা দেখছি। প্রথম উদ্দীপক দেয়া আছে, দুইটা উদ্দীপক দেয়া আছে বা দৃশ্যকল্প, দুইটা দৃশ্যকল্প দেয়া আছে। প্রথম দৃশ্যকল্প বলা আছে 49% ক্ষমতার একটি মোটর দিয়ে 10 মিটার গভীর কুয়া থেকে 20 সেকেন্ডে 100 কেজি পানি উঠানো যায়। দৃশ্যকল্প একে জাস্ট 49% ক্ষমতার একটা মোটর দেয়া আছে এবং তা দিয়ে 10 মিটার গভীর কুয়া থেকে 20 সেকেন্ডে 100 কেজি পানি উঠানো যায়। প্রথম কোশ্চেন হলো দৃশ্যকল্প একে উল্লেখিত মোটরটির ক্ষমতা নির্ণয় করতে হবে। তো কি দেয়া আছে আমরা একটু দেখি। আমরা সমাধান করছি গ নম্বর কোশ্চেন। তো ইটা ইকুয়াল দেয়া আছে 49%, মোটরের কর্মদক্ষতা দেয়া আছে, গভীরতা দেয়া আছে 10 মিটার গভীরতা দেয়া আছে, টাইম কত সময় লাগে অর্থাৎ 100 কেজি পানি উঠাতে 20 সেকেন্ড সময় লাগে এবং ভর দেয়া আছে কতটুক পানি 100 কেজি পানি। অভিকর্ষ ত্বরণ লাগবে G is equal to 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। G ইকুয়াল হবে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা কর্মদক্ষতার সূত্র জানি, ইটা ইকুয়াল আমরা জানি পি আউটপুট বাই হলো পি ইনপুট ইন্টু হলো 100। এখন এখানে কর্মদক্ষতা 100% হিসাব করা হয়, এই জন্য এখানে পার্সেন্ট দেয়া হয়, কিন্তু যেহেতু এখানে পার্সেন্ট আছে, ডান পাশে পার্সেন্ট হলে বাম পাশেও পার্সেন্ট আছে, উভয় পাশ থেকে পার্সেন্ট আমরা বাদ দিয়ে দিব, তাহলে এখানে পার্সেন্ট দিতে হবে না, পার্সেন্ট দিব না আমরা। তো এখান থেকে আমরা মূলত ইনপুটটা বের করব। এছাড়াও যদি আমরা এইখানের জাস্ট আউটপুটকে ভাঙি আমরা পাবো mgh বাই হবে টি, আর এখানে ইনপুট আছে ইনটু হলো 100। তো এখন আমরা যদি ইটার কাছে ইনপুটটাকে নিয়ে যাই এবং ইনপুটটাকে ইটার কাছে নেই, তাহলে এই সমীকরণের কোনো মানের চেঞ্জ হবে না। তাহলে এখানে পি ইনপুট মানে মোটরের ক্ষমতা ইকুয়াল হবে mgh বাই হলো টি ইন্টু ইটা, আর এখানে তো 100% 100 থাকবেই। তো এইখানে 100 হলো এম এর মান হলো 100 কেজি, জি এর মান হলো 9.8, হাইট এইচ এর মান হলো 10 মিটার, এবং সূত্রের 100, টি এর মান হলো 20 সেকেন্ড, ইটা এর মান 49 থেকে হিসাব করে মোটরের প্রদত্ত ক্ষমতা বা মোটরের এক্সাক্ট কত ক্ষমতার মোটর ব্যবহার করা হয়েছিল আমরা সেটা বের করতে পারবো। 100 ইন্টু 9.8 ইন্টু হলো 10 ইন্টু হলো 100, এটাকে আমরা ভাগ করব 20 ইন্টু 49, এখান থেকে আমরা 1000 পেয়ে যাই, অর্থাৎ মোটরের ক্ষমতা হলো 1000 ওয়াট, অথবা এটাকে আমরা 1 কিলোওয়াট এটাও বলতে পারি। অর্থাৎ যেই মোটরটি ব্যবহার করা হয়েছিল এই মোটরের ক্ষমতা ছিল 1 কিলোওয়াট অথবা 1000 ওয়াট। গল্প 2 উল্লেখিত বস্তুটির কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির সমান হবে। এখন আমরা আসলে জানি না এই বস্তুটা কতটুকু উচ্চতায় উঠবে। ধরে নিলাম এই বস্তুটা এই ভূমি থেকে এইচ উচ্চতায় উঠবে, তাহলে এইচ উচ্চতায় তার গতিশক্তি বিভব শক্তির সমান হবে। আমরা ঘ নম্বর কোশ্চেন সমাধান করছি, বলবো ধরি এইচ উচ্চতায়, এই মানে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অবশ্যই বলবো, ধরি এইচ উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তির সমান হবে। বিভব শক্তি গতিশক্তির সমান হবে, গতিশক্তির সমান হবে। এইরকম আমরা অনেক অঙ্কই করছি। আচ্ছা, তাহলে বিভব শক্তি আমরা জানি, বিভব শক্তিকে আমরা মেইনলি ভি দ্বারা প্রকাশ করি, ভি, আর গতিশক্তি হলো টি। বিভব শক্তি এক্স্যাক্টলি যেহেতু এখানে এইচ উচ্চতায় বলা আছে, তাহলে বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা এইচই হবে, এটা হবে তাহলে mgh
এবং গতিশক্তির ক্ষেত্রে হবে হাফ এম ভি স্কয়ার। এখান থেকে আমরা জাস্ট এই ভি এর ক্ষেত্রে এটা নিক্ষিপ্ত বস্তুর তৃতীয় সমীকরণ লিখতে পারি। ভি স্কয়ার সমান হবে ইউ স্কয়ার মাইনাস 2gh। তো আমরা এই 2 দ্বারা এখানে যেহেতু 2 ভাগ আছে এই সাইডে আসলে গুণ হবে, তাহলে 2mgh ইকুয়াল হলো m ইন্টু ইউ স্কয়ার মাইনাস 2gh। আমরা উভয় পাশ থেকে m কেটে দিতে পারি, তাহলে এখানে 2gh ইকুয়াল হবে ইউ স্কয়ার মাইনাস 2gh। তো আমরা 2gh কে একদিকে নিয়ে আসি, তাহলে এটা হবে 4gh ইকুয়াল হলো ইউ স্কয়ার। এইচ এর মান কত হবে আমরা বের করতে পারতেছি, ইউ স্কয়ার বাই হলো 4g। ইউ এর মান হলো কি, ইউ এর মান হলো 100 মিটার পার সেকেন্ড বেগে বস্তুটাকে আমরা উপরের দিকে নিক্ষেপ করব। ইউ ইকুয়াল হলো 100 মিটার পার সেকেন্ড। ইউ এর মান হলো 100 মিটার পার সেকেন্ড, তাহলে 100 এর হোল স্কয়ার ভাগ হবে 4 ইন্টু 9.8, তাহলেই কিন্তু আমরা এইচ এর মান পেয়ে যাব। কত উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তির সমান হবে। তো দেখি আমরা কত আসে, 100 এর বর্গ, এটাকে ভাগ করতে হবে 4 ইন্টু 9.8 দ্বারা। তো ভূমি থেকে 255.1020 এত মিটার উচ্চতায় 255.1020 উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তির সমান হবে।